لله ولي أكبر صفات سليم صفات كبير الشان جليل القدر رفيع الذكر وطاع الأمر جليل البرهان فخير الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عن الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المبعوث بشرف الشدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز الكرام، صدر الجلسة سماحة الشيخ جناب সভাপতি, حضرات علماء ইকরাম, حفاظ ইকরাম, উপস্থিত ইলমে দ্বীন প্রেমিক তাওহীদ পন্থী সংগ্রামী মুসলিম জনতা, শুকরগুজার করছি বিশ্ব মুনিবের দরবারে যে মাবুদ মেহেরবান আমাদের অত্যন্ত ভালোবেসে নির্বাচিত করে মনোনীত করে আজকের এই
সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন। এজন্যই মাহবুব মেহেরবানের শানে হৃদয় থেকে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমার সাথে সাথে পড়ুন। এক সাহাবী রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই আয়াতটা, এই শব্দগুলো, এই বাক্যটা পড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী যখন এইটা পড়ছিলেন তখন যে ফেরেশতা মানুষের দোয়ার রাজা বা প্রতিদানগুলো লেখে, সে আল্লাহকে জিজ্ঞেস করছেন, মাওলা, তোমার বান্দা যে বিপুল তাৎপর্যপূর্ণ একটা বাক্য বলেছে, এর বিনিময়ে কি সওয়াব আমি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, যে বাক্যটা বলেছে, এই বাক্যের প্রতিদান লেখার যোগ্যতা তুমি ফেরেশতার নাই। যা বলেছে ওইটাই লেখো, এর প্রতিদান আমি আল্লাহ নিজে কিয়ামতে দেব। বলুন আমার সাথে, রব্বানা লাকাল হামদ। আর বলুন, রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। কোরআন মাজিদের প্রথম সূরা, বলুন তো সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। ক্লাস ফ্রুটফুল হয়, ক্লাসটা মিনিংফুল হয় যখন ছাত্র এবং শিক্ষকের মধ্যে কনসেন্ট্রেশনটা ঠিকঠাক হয়। আপনারা যখন আমার কথা রেসপন্স করবেন, আমি বুঝতে পারবো ওকে, আই এম ইন দ্য ট্র্যাক, আমি রাইট জায়গাতে আছি। সেজন্য কোনো কথা যদি আপনাদের কাছে জানতে চাই, কষ্ট যদি না হয় জবাব দেবেন। বলুন, কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? আরো জোরে বলুন, সূরাতুল ফাতিহা। কিন্তু আমরা জানি কোরআন মাজিদের সর্বপ্রথম যেই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম অবতীর্ণ আয়াতগুলোর পর সূরা মুজাম্মিল অবতীর্ণ হয়েছে, সূরা মুদাসসিরের কিছু আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ রূপে যতগুলো সূরা একবারে অবতীর্ণ করেছে, তার মধ্যে সবার আগে পরিপূর্ণ যে সূরাটি অবতীর্ণ হয়েছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয়? যাত্রাপুরবাসী কি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়? সুবহানাল্লাহ বলতে কোনো দ্বিধা আছে? কেউ যেটা পারে না, পারে কে? ওই আল্লাহর তাসবিহ পড়া যাবে? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোরআন মাজিদে যত সূরা এসেছে, যত আয়াত অবতীর্ণ হয়েছে একবার, কোন কোন মুফাসসির বলেছেন সূরাতুল ফাতিহা ওই সূরা যে সূরাটি দুইবার অবতীর্ণ হয়েছে, একবার রাসূলের মক্কা জীবনে আর একবার রাসূলের মদিনায়। সুবহানাল্লাহ। অন্য সূরা কিংবা আয়াত অবতীর্ণ হওয়ার পর কিংবা আগে ওই আয়াত সম্পর্কে সুসংবাদ দেওয়া হয় না, কিন্তু এটি এমন একটি সূরা, এই সূরা অবতীর্ণ হওয়ার আগেই রাসূলকে সুসংবাদ দেওয়া হয়েছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অবশ্যই অবশ্যই আমি পুনঃপঠিত 7টি বাক্য বিশিষ্ট সূরা ফাতিহা আমি রাসূল আপনাকে দান করব। সুবহানাল্লাহ। যার কারণে এই সূরার সিগনিফিকেন্স অনেক বেশি। রাসূলুল্লাহ বসে আছেন, এমন সময় হঠাৎ আসমানে বিকট এক আওয়াজ হলো। সাহাবীদেরকে রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আসমানে আজকে এই আওয়াজ হওয়ার কারণ কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বললেন, আজকে আসমানের একটা স্পেশাল দরজা খুলে গেল এবং সেই স্পেশাল দরজা দিয়ে দুইজন স্পেশাল ফেরেশতা অবতীর্ণ হয়ে আমার কাছে সুসংবাদ দিল
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূরাইনে দুইটা নূর দান করেছেন। এক নূর হচ্ছে সূরাতুল বাকারার শেষ ৩ আয়াত, আর এক নূর হচ্ছে কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন, এমন সময়ে বিশ্বনবী সাহাবীকে ডাক দিলেন। সাহাবী নামাজ পড়তেই থাকলেন, বিশ্বনবীর ডাকে সাড়া দিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাডাকি করার পর ওই সাহাবীর জন্য ওয়েট করলেন। সাহাবীর নামাজ শেষ হয়ে যখন বিশ্বনবীর কাছে এসেছেন, বিশ্বনবী বলেন, তোমার দেরি হলো কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ছিলাম, আপনি ডাকছেন, নামাজ ছেড়ে আসি কি করে? বিশ্বনবী বলেন, তুমি কি কোরআনের ওই আয়াত জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাক দেয় তখন সব কাজ ছেড়ে দিয়ে রাসূলের ডাকে সাড়া দিতে হয়। তুমি কি আয়াত জানো না? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানতাম না। এবার রাসূল বলছেন, ও সাহাবী, আজ আমি তোমাকে কোরআন মাজিদের এমন একটা সূরা শিক্ষা দেব, লা উআল্লিমান্নাকা সূরাতান আ'যামা সূওয়ারিন ফিল কুরআন। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা যেটি আমি তোমাকে শিক্ষা দেব। সাহাবী বলছেন, বিশ্বনবী আমার হাতে হাত রেখে কিছুটা পথ অতিক্রম করলেন। আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সামনের দিকে যাচ্ছেন। মনে হলো রাসূল তো আমাকে কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরাটি শিখাতে চেয়েছেন। কোরআনের সবচেয়ে আয়াতের দিক থেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আল ইমরান। এই সমস্ত বড় কোন সূরার কথা রাসূল বলবেন না। রাসূল বললেন, তোমাকে সবচেয়ে বড় সূরা শিক্ষা দেব। সাহাবী ভাবছেন, হুজুর হয়তো ভুলে গেলেন, আমাকে যা শিখাতে চেয়েছেন। আমি রাসূলুল্লাহর পিছনে পিছনে চললাম। সামনে যাওয়ার পর রাসূল যখন ঘরের মধ্যে ঢুকবেন, রাসূলকে আমি স্মরণ করায় দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা আতওয়াল সুওয়ারিন, আ'যাম সুওয়ারিন, আকবার সুওয়ারিন শিখাতে চেয়েছেন। রাসূল বলেন, ও সাহাবী, কোরআন মাজিদের এই সূরাটি ওই সূরা যেটি সবচেয়ে বড় সূরা হিসেবে আমি ইন্ট্রোডাকশন করেছি। ওই সূরাটি অন্য কোন সূরা না, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। অন্য এক riwayate এসেছে, হযরত উবাই বিন কাব বলেন, রাসূল আমাকে একদিন সূরা শেখাতে চেয়েছেন। ওই দিন বলেছেন, সাহাবী, আমি তোমাকে এমন এক সূরা শেখা দেব, যেই সূরাটি ওই সূরার ভিন্ন সূরা, বিকল্প সূরা কোরআনে নাই, তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই, আসমানি কোনো গ্রন্থে নাই, শুধু আছে কোরআনে। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। একবার চিৎকার মেরে সুবহানাল্লাহ বলা যাবে? এই সূরার অনেকগুলো নাম, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজি ইবনে কাসীর সহ জীবন বিখ্যাত যত তাফসীর আছে, এই তাফসীর গ্রন্থগুলোর মধ্য থেকে বলা হয়েছে সূরাতুল ফাতিহার নামই আছে প্রায় 40টা। আরো ধরে বলুন কয়টা? কয়টা নাম বলুন, কয়টা? এক নম্বর নাম যদি প্রসিদ্ধ ফাতিহা। ফাতিহা ইয়াফতাহু মানে কোনো জিনিস ওপেন করা, খুলে ফেলা, ইনোভেশন করা, স্টার্ট করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে স্টার্ট করেছেন এই সূরা দিয়ে। এজন্য প্রারম্ভিক স্বরূপ, সূচনা স্বরূপ, ভূমিকা স্বরূপ এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার নাম হচ্ছে সূরাতুর রাস, মগজ, সব কিছুর সার নির্যাস এখানে নিহিত আছে। এর নাম সূরাতুল কাফিয়া, পরিপূর্ণ সূরা। এর নাম সূরাতুল শিফা, আরোগ্যের সূরা। অসুস্থ মানুষকে যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার ওই ফুকে কবুল করেন, আল্লাহর অনুগ্রহে সেই লোক সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল রুকাইয়া, ঝাড় ফুঁক দেওয়ার সূরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক কাফেলায় গেলাম। যাওয়ার পর কোনো এক অজানা গোত্রের ছোট্ট এক কিশোরী বালিকা এসে বলছেন, আমার গোত্রের লোকগুলো সব কাফেলায় গিয়েছে, বাড়ির মধ্যে এক লোককে সাপে কেটেছে। তোমাদের মধ্যে কেউ কি আছে সাপের বিষ ছাড়তে পারো? অন্য সাহাবী বর্ণনা করছেন, আমাদের মধ্য থেকে আমাদের এক ভাই উঠে গেল,
যাওয়ার সময় গেলাম, ভাবলাম ওই লোকটি সাপের বিষ থাকতে পারে, এটা তো আমরা জানতাম না। কিন্তু ওই লোকটি যখন ফিরে আসছে, সাথে দেখা গেল প্রায় 30টা বক্তি ছাগল ফিরিয়ে ফিরে এসেছে। সবাই মিলে জিজ্ঞেস করলো, ভাই ছাগল কোথায় পেলেন? ভাই আমি তো সাপের বিষ ছাড়তে গিয়েছি, বিষ ছাড়ার পর লোকটি সুস্থ হয়েছেন। লোকেরা খুশি হয়ে হাদিয়া স্বরূপ আমাকে 30টা ছাগল দিয়েছে। মনে হলে রাসূলের কাছে নিয়ে যাই, হাদিয়াটা ভাগাভাগি করে দিই। সব সাহাবীরা বলছেন, আপনি যে সাপের বিষ ছাড়তে পারেন এইটা তো আমাদের জানা ছিল না। সাহাবী বলছেন, সাপের বিষ ছাড়ার কোনো মন্ত্রতন্ত্র আমার জানা নাই। সাপে কাটা লোকটাকে আমি কোনো মন্ত্র করে তুলে নেই, আমি কোরআন মাজিদের একটা সূরা পড়ে তুলে দিয়েছি, সাথে সাথে ভালো হয়েছে। সাহাবা একরাম জানতে চাইলেন কোন সূরা পড়ে তুলে দেওয়ার কারণে সুস্থ হয়ে গেল। সাহাবী বলছেন, আমি সেখানে গিয়ে অন্য কিছু পড়লাম, কোরআন মাজিদের প্রথম সূরা সূরাতুল ফাতিহা পড়েছি। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুর রুকাইয়া, সূরাতুল শিফা, সূরাতুল হামদ, সূরাতুস সালাত, সূরাতুল দুআ, এগুলো হচ্ছে এই সূরার নাম। সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ, গুপ্ত রহস্যের সূরা। জ্ঞান বিজ্ঞানের যত নিগূঢ় তাৎপর্য আছে, এই তাৎপর্যের সূরার নাম হচ্ছে সূরাতুল কানজ। কোরআনে যত জ্ঞান বিজ্ঞান আছে, পৃথিবীতে মানুষের মধ্যে প্রচলিত যত জ্ঞান বিজ্ঞান আছে, সব কিছুর মৌলিক ইনগ্রিডিয়েন্টস, উপাদান আল্লাহ রাব্বুল আলামিন এই মহাসমুদ্রের মধ্যে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটি হলো ছোট্ট একটা ঝিনুক, যেখানে আটলান্টিক মহাসমুদ্র, প্রশান্ত মহাসমুদ্রকে এক করে ফেলা হয়েছে। পৃথিবীর মানুষগুলো এক সময় জানতো না মৌমাছির মধ্যে পুরুষ মৌমাছি আছে, আবার স্ত্রী মৌমাছি আছে। এইটা পৃথিবীর মানুষগুলো জানতো না। আপনারা বলুন, মৌমাছির মধ্যে যে পুরুষ মৌমাছি আছে, নারী মৌমাছি আছে, এইটা আবিষ্কার হয়েছে গত 100 বছর আগে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্ত্রীবাচক শব্দ বলে এই কথা বোঝাতে চেয়েছেন, মৌমাছির মধ্যে সব মৌমাছি পুরুষ নয়, বরং সংখ্যাগরিষ্ঠ মৌমাছির মধ্যে যেটা নেতৃত্ব দেয় এইটা হলো রানী মৌমাছি। স্ত্রীবাচক শব্দ ব্যবহার আছে কোরআন মাজিদে। আল্লাহ বলেন, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবেন, উসলুক উসলুকি মুআন্নাসের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন আগেই সেটা বলেছেন। বিজ্ঞানীরা কোরআনের এই জ্ঞান বিজ্ঞানের ভুল বোঝার জন্য সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে একে একে করে 19 নম্বর পারা পর্যন্ত দিয়েছেন কোরআনের ভুল ধরার জন্য। 19 নম্বর পাড়ার 18 নম্বর পাড়ার সূরাতুল নামলে গিয়ে 19 নম্বর পাড়ার সূরাতুল নামলে গিয়ে ভুল ধরতে থাকলেন। ওই আয়াতের মধ্যে ভুল বের করার ট্রাই করলেন, যেই আয়াতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, ওই মুজিজার বদৌলতে তার যে সিংহাসন ছিল, ওই সিংহাসনটা সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করত, সন্ধ্যার সময় আরেক মাসের পথ অতিক্রম করত, কোনো ধরনের তেল মোবিল পেট্রোল ছাড়াই। সুবহানাল্লাহ। তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি অন্যান্য জীবজন্তুর মনের ভাব বুঝতেন। সেই আয়াত থেকে বিজ্ঞানীরা 3টা ভুল বের করেছে। কয়টা ভুল বলুন তো? কিসের ভুল বের করেছে? কোরআনের ভুল হতে পারে এই বিশ্বাস রাখলে ঈমান থাকবে? যদি বলুন ঈমান থাকবে। কোরআন ভুল প্রমাণিত হবে নাকি বিজ্ঞানের বিজ্ঞান ভুল প্রমাণিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু, সুলাইমানের সৈন্যবাহিনীকে একত্র করা হয়েছে। এমনকি তিনি পাখির ভাষা বুঝতেন। তার সিংহাসন যখন আকাশে ভেসে ভেসে আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক নিয়ামত হিসেবে যখন আসছে, কোন এক উপত্যকার সামনে যখন হালকা দাঁড়িয়েছে, নিচের গর্তের এক পিপীলিকা অন্য পিপীলিকাকে ডাক দিয়ে বলে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। সুলাইমানের সিংহাসন যখন পিপীলিকার উপত্যকার মধ্যে আসলো, এক পিঁপড়া
অন্য পিপিলিকাদেরকে বলল, ইয়া আইয়ুহান নামু, পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢোকো। তোমরা যদি গর্তের মধ্যে না ঢোকো, সুলাইমানের সিংহাসন আসবে, ওইটা যখন পিপিলিকার তার উপরে দাঁড় করানো হবে, তোমরা সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে। কোরআন মাজিদের এই আয়াত থেকে বিজ্ঞানীরা তিনটা ভুল বের করলো। এক নম্বর ভুল হলো, আল্লাহ এখানে বলেছেন, ইয়া আইয়ুহান নামু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। এখান থেকে তিনটা ভুল করলো তারা। এক নম্বর ভুল হলো, ইয়া আইয়ুহা শব্দ উন্নত প্রাণীবাচক শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জীব-জন্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে রাসূলকে ইন্ট্রোডিউস করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সম্মানসূচক ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার ক্ষেত্রে ইয়া আইয়ুহান নামু বলেছেন। এইটা হলো কোরআনের সাহিত্যগত ভুল। ইয়া আইয়ুহা শব্দ কেন এখানে ব্যবহার করা হয়েছে? পিপিলিকা তো কোনো প্রাণ না। দুই নাম্বার ভুল ধরেছে তারা। এক পিঁপড়া যে অন্য পিঁপড়াগুলোকে ডাক দিয়ে বলল, সুলাইমানের সিংহাসন যখন এখানে ল্যান্ড করবে, তোমরা সবাই ভাবে টুকরা টুকরা হয়ে যাবে। প্রশ্ন হলো, পিঁপড়া যে আরেক পিঁপড়ার ডাক শুনলো, কেমন শুনলো? পিপিলিকার তো কান নাই। পিঁপড়া কান আছে? কেউ দেখেছেন পিঁপড়া কান আছে? কোরআনের দুই নাম্বার ভুল, এরকম আনসাইন্টিফিক অবৈজ্ঞানিক কথাবার্তা, এটা কোরআনের আরেকটা মারাত্মক ভুল। তিন নম্বর ভুল হলো তারা ইয়াহতিমান্না শব্দ ব্যবহার করা হয়েছে। মশা মাছি যখন মরে যায়, ওইটা রোডের সাথে লেপটে যায়, পেস্ট হয়ে যায়, টুকরা টুকরা হয় না। আপনি যদি মাছি মারেন হাতের সাথে আটা, তাহলে পেস্ট হয়ে যাবে, টুকরা টুকরা হয় না। কিন্তু কোরআন বলছে পিপিলিকা যখন মরবে, তখন এইটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তিনটা ভুল হয়েছে তারা। তিনটা ভুল প্রমাণ করার জন্য গবেষণা শুরু করে দিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। গবেষণা করতে করতে তারা আবিষ্কার করলো কোরআনের ভুল নাই। তার কারণ হলো তিন নাম্বার যে ভুল তারা আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার সামনে ইয়াহতিমা শব্দ ব্যবহার করে টুকরা টুকরার কথা বলেছেন। মানুষ কাছে যদি ঢিল মারে, কাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, পেস্ট হয়ে যায়। পিঁপড়াও যদি মরে যায়, রাস্তার ধারে দেখবেন পাটা একদিকে, মাথাটা আরেকদিকে, দেহটা আরেকদিকে, পাটা আরেকদিকে পড়ে আছে, সব টুকরা টুকরা হয়ে আছে। তার কারণ বিজ্ঞানীরা গবেষণা করে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাজ যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করেছেন, উপাদান দিয়ে তৈরি করেছেন, ওই একই গাঠনিক উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার গাকে তৈরি করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইয়াহতিমা শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আসতে বল, আরেকটু আসতে বলেন। আসতে বললে ধরে বলেন নাকি? আরেকবার চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার ভুল করেছে তারা। ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়া আইয়ুহা শব্দ উন্নত প্রাণীবাচক শব্দ। এই শব্দ কেন এখানে ব্যবহার করা হলো? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, মানুষ উন্নত প্রাণী। মানুষের মাথার মধ্যে আল্লাহ ব্রেন দিয়েছেন, কোষ দিয়েছেন, ব্রেনের সেল দিয়েছেন। মানুষের মাথার মধ্যে ব্রেনের সেল যত, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্রই পিপিলিকার মাথায় মানুষের মাথার থেকে 2.5 লক্ষ গুণ বেশি ব্রেনের সেল আল্লাহ পিপিলিকার মাথায় সেট করে দিয়েছে। তিন নাম্বার ভুল ধরেছে তারা, পিপিলিকার কান নাই, শুনলো কি করে? জাপানের বিজ্ঞানীরা ভূমিকম্প নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলো ভূমিকম্প শব্দ মানুষকে খুঁজে পায় না। তাই পিপিলিকা নিয়ে গবেষণা করা হলো, কাছের দেয়ালের মধ্যে পিপিলিকাকে রাখা হলো। পিঁপড়াগুলোকে রেখে রেখে তারা গবেষণা চালাতে থাকলো প্রায় 25 বছর। 25 বছর গবেষণা করতে পারল পিপিলিকার কান নাই। কান না থাকার অর্থ নয় যে নাই, কান নাই তো কি হয়েছে? ভূমিকম্পের শব্দ কোনো মানুষ পায় না। সবার আগে পিপিলিকা পায়, এই নিঃশব্দ আওয়াজটাও পিপিলিকা পায়। তার কারণ হলো কান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার হাতুড়ি নিচে একটা সেন্সিং ভাইব্রেশন সিস্টেম তৈরি করে দিয়েছে। এর নাম কোরআন। এর নাম কোরআন। একবার জোরে লিল্লাহি তাকবীর বলা যাবে? লিল্লাহি তাকবীর।
আর করে লিল্লাহি তাকবীর। আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ এত শুনো, আল্লাহু আকবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না বলেই, আপনাদের আওয়াজের শক্তি প্রতিযোগিতা করতে পারছি না বলেই জয় শ্রীরামের স্লোগানটা এখন দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে। কিন্তু ফেসবুকে একদিন দেখতে পেলাম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের মধ্যে এক হিন্দু নারী শিক্ষার্থী জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, মুসলিম আরেক যুবক জয় শ্রীরামের বিরুদ্ধে গিয়ে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছে। সুবহান। মুসলমানের শক্তি হচ্ছে আল্লাহু আকবার। মুসলমানের শক্তির নাম কি? আরো জোরে বলতে হবে, মুসলমানের শক্তির নাম কি? মুসলমানের পাওয়ার হাউস হচ্ছে আল্লাহু আকবার। রাসূল শুয়ে আছেন, তরবারিটা গাছের সাথে বাঁধা ছিল। এক দুষ্ট কাফের এসে তরবারি হাতে নিয়ে রাসূলকে বলছে, মাইয়াম নাম মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এখন তোমাকে এই তরবারি হাত থেকে কে রক্ষা করবে? রাসূল নির্লিপ্ত অবস্থায় উঠে বলছেন শুধু আল্লাহু আকবার। বলার সাথে সাথে কাফেরের হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। রাসূল তরবারি হাতে নিয়ে বলছেন, কাফের মাইয়াম নাম মিন্নি আল্লাহ, এখন তোমাকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানের পাওয়ার হাউসের নাম, যাত্রাপুরবাসী সব শক্তি একত্র করে বলতে হবে, মুসলমানের পাওয়ার হাউসের নাম কি? উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাময়িকভাবে বিপর্যস্ত হয়েছেন, সব দিক থেকে তীর আসছে রাসূলের গাকে বরাবর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মানববেষ্টনী তৈরি করেছেন আর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদিকে সেদিকে কি দিবেন না, আমরা মানববেষ্টনী তৈরি করে আছি, কোন তীর যদি আসে ওই তীর যেন আমরা সাহাবীদের দিকে বিদ্ধ হয়, কিন্তু রাসূলের গায়ে একটা পশমও যেন ক্ষতি না হয়। এভাবে রাসূলকে মানববেষ্টনী দিয়ে থাকা হলো। আবু সুফিয়ান বন্ধ করে গোটা মাঠের মধ্যে চিৎকার করে বলতে থাকলেন, সে ভেবেছে হয়তো তারা জিতে গিয়েছে, তাই সে বন্ধ করে বলছে, আফিল কওমি ইবনুল কুহাফা, তোমাদের মধ্যে কি আবু বকর জীবিত আছে? সাহাবায়ে কেরাম জবাব দিতে চাইলেন, রাসূল বললেন, লা তুজিবুহু, সাহাবায়ে কেরাম তোমাদের জবাব দেওয়ার দরকার নাই। বলছেন, আফিল কওমি ইবনুল খাত্তাব, তোমাদের মধ্যে উমর ইবনুল খাত্তাব জীবিত আছে? সাহাবায়ে কেরাম জবাব দিতে চেয়েছেন, বললেন, লা তুজিবুহু, জবাব দেওয়ার দরকার নাই। এবার বলছে, আফিল কওমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবিত আছে? সাহাবায়ে কেরাম জবাব দিতে চাইলেন, বললেন, লা তুজিবুহু, সাহাবায়ে কেরাম তোমাদের জবাব দেওয়ার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সাহাবায়ে কেরাম নির্দেশনা না পাওয়ার কারণে আবু সুফিয়ানের কোনো কথার জবাব দিলেন না, কিন্তু আবু সুফিয়ান আর এক হাত এগিয়ে দিয়ে দম্ভ করে বলতে থাকলো, লাতের জয়ধ্বনি দিতে থাকলো, মানাতের জয়ধ্বনি দিতে থাকলো, উজ্জার জয়ধ্বনি দিতে থাকলো। এই জয়ধ্বনি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকরের বিরুদ্ধে বলেছে চুপ থাকতে বলেছি, ওমরের বিরুদ্ধে বলেছে চুপ থাকতে বলেছি, আমি মুহাম্মাদের বিরুদ্ধে বলেছে চুপ থাকতে বলেছি, এখন আমার আল্লাহর তাওহীদের বিরুদ্ধে, একত্ববাদের বিরুদ্ধে শিরকের স্লোগান হবে, চুপ থাকার আর সুযোগ নাই। আজিবু, আবু সুফিয়ানের কথার জবাব দাও। সাহাবায়ে কেরাম চিৎকার করে বলতে থাকলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, কোন কথা বলে আবু সুফিয়ানের কথার জবাব দেব? সাহাবায়ে কেরামকে রাসূল শিখায়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, যেখানেই তাওহীদের বিরুদ্ধে, তাওহীদ পরিপন্থী শিরকি কোন স্লোগান হবে, তার বিরুদ্ধে তোমাদের স্লোগান হবে আল্লাহু আ'লা ওয়া আজাল্লা, কুলু আল্লাহু আকবার। তোমরা নারায়ে তাকবীরের স্লোগান দাও, লিল্লাহি তাকবীরের স্লোগান দাও। মুসলমানের পাওয়ার হাউস আল্লাহু আকবার। জীবন যাবে, রক্ত যাবে, লাশের পর লাশ পড়বে, কিয়ামত পর্যন্ত মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে। কোন বাপের বেটানি আমাদের নারায়ে তাকবীরের স্লোগানকে বন্ধ করে দিতে পারে? আমরা দেখতে পাচ্ছি এই দেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেমন সত্য, জাতিগতভাবে, ভৌগোলিকভাবে তারা যে বাঙালি, এ কথাও সত্য। মুসলমানরা 800 বছর শাসন করেছে এখানে,
যদি তারা মানুষের উপরে নির্যাতন করত, জুলুম করত, এই নির্যাতন নিপীড়ন যদি মুসলমানরা করত, এই ভারতীয় উপমহাদেশে একটা হিন্দুর তৃতীয় খুঁজে পাওয়া যেত না। আমরা মুসলমান সহনশীল জাতি, আমরা মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির কথা জানি বলেই আজও পর্যন্ত আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করি না, কোনো হিন্দু ভাইয়ের কোনো কিছু নিয়ে টানাটানি করি না। আমরা বুক ভরা ভালোবাসা নিয়ে দিয়ে যাব, আর তোমরা মুখ ভরে শুধু নিক্ষেপ করবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবো, আর তোমরা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করবে। বাংলার একজন তাওহীদ যুবক কাছে থাকতে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা করে মুসলমানের অধিকারকে কখনো খর্ব করা যাবে না। ইসকন নামক এক সংগঠন তৈরি হয়েছে, নাম দিয়েছে চমৎকার, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কৃষ্ণকে তারা মানে, তার প্রতি তাদের কনসাসনেস আছে, তাই তারা তাদের পূজা করবে, তার সম্পর্কে আমি যদি যা পারে তা বলবে, আমরা তাতে বাধা দেব না। কিন্তু ইসকনের সন্ত্রাসী বাহিনী প্রেমের লীলা করে আমার অবুঝ মা বোনদের সাথে প্রেমের ফাঁক সৃষ্টি করে হিন্দু জাতিসত্তা তৈরির জন্য পেটের মধ্যে তাদের নামাক যুদ্ধ ঢেলে দিবে। এই হিন্দু জাতিসত্তা তৈরি করার ষড়যন্ত্র যে ইসকন করছে, এই ইসকনের সকল কার্যক্রম অনাদি অনন্তকালের জন্য ইন্টারিম গভর্নমেন্টকে চিরস্থায়ীভাবে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ করা না হয়, যদি ইসকনের কার্যক্রম আবার চলে, আর একটা জুলাই বিপ্লব হবে, নতুন নতুন আবু সাঈদ তৈরি হবে। যাত্রাপুরের কোন কোন যুবক আবু সাঈদ তৈরি হতে প্রস্তুত আছে? হাত উঁচু করে দেখাও। দুদিন আগে বলেছি, সেদিনও বলেছি, ঘটনাটা খুব প্রাসঙ্গিক, তাই আবার বলছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মিসাকুল মদিনা তৈরি হয়েছে, মদিনা সনদ তৈরি হয়েছে, চার্টার অফ মদিনা তৈরি হয়েছে। তদানীন্তন সময়ের আন্তঃসম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার জন্য একটা মিসাক চুক্তিনামা তৈরি করা হলো। ওই চুক্তির মাধ্যমে এই নীতি অবলম্বন করা হলো, মদিনার বহিঃশক্তি যদি কখনো মদিনা আক্রমণ করতে আসে, সম্মিলিতভাবে যে কোনো ধরনের বহিঃশক্তিকে প্রতিহত করা হবে। এজন্য বনি কাইনুকা, বনি নাজির, বনি কুরাইজা গোত্রের বিভিন্ন ইহুদি খ্রিস্টান সহ সবাইকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির আলোচনা চলছে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য চুক্তি তখনো পর্যন্ত বহাল আছে। এর মধ্যেই মদিনার এক বাজারে মুসলিম এক মা, মুসলিম এক বোন, সম্ভ্রান্ত নারী বাজার করতে গিয়েছেন। দ্রব্যাদি এগুলো পরখ করে দেখছেন। এমন সময় দেখা গেল পিছনের কাপড়ের সাথে উপরের কাপড় এক দুশ্চরিত্র ইহুদি কাঁটা দিয়ে যুক্ত করে দেওয়ার কারণে বসা থেকে যখন দাঁড়ায় গিয়েছে, তার কাপড়টা বস্ত্রহীন অবস্থায় বাজারের মধ্যে সম্মান সম্ভবের ক্ষতি হলো। এই দৃশ্য দেখে ওই নম্বর নরপিশাচরা অট্টহাসিতে ফেটে পড়ল। এই দৃশ্য দেখেছে ওই সময়ের মুসলমান যুবক, যে তার এক মুসলিম বোনকে অপমান করে, অপদস্থ করে কিছু ইহুদি এবং খ্রিস্টান তারা নিজেদের মতো উল্লাস করছে, অট্টহাসি দিচ্ছে। মুসলিম যুবক আর সহ্য করতে পারেন নাই। এই চুক্তি থাকা অবস্থায়, সম্প্রীতির চুক্তি বহাল থাকা অবস্থায়, কোষবদ্ধ তরবারির কোষ থেকে তরবারিকে মুক্ত করে ওই নরপিশাচ নরঘাতক যার মুসলিম মান ইজ্জত সম্ভ্রম নিয়ে তামাশা করেছে বাজারে, জনসম্মুখে এই সম্ভ্রান্ত নারীর মান সম্মান নিয়ে কোষবদ্ধ তরবারি থেকে তরবারি খুলে সাথে সাথে গর্দান উড়িয়ে দিয়ে চিরতরে ওই ইহুদিকে জাহান্নামে পাঠায়া দিয়েছে। ওই মুসলিম যুবক মনে হয় এখন মুসলিম সম্প্রদায় আর জীবিত নাই, আছে না নাই? মুসলিম মা ও বোনের ইজ্জত সম্ভ্রম এগুলো রক্ষার জন্য কোন কোন যুবক তৈরি আছো? হাত তুলে দেখতেছে। বাংলাদেশের মুসলমানরা এখনো পর্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, কিন্তু আমরা ইসকনের এই সমস্ত কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আমরা মনে করি এই বিচ্ছিন্ন ঘটনার প্রধানত মদতদাতা, আশ্রয় প্রশ্রয়ে লালন করা হচ্ছে ভারতের জঙ্গি মৌলবাদী হিন্দুত্ববাদী মোদী সরকার। তার আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত হয়েই
তারা আমাদের মুসলমান মা বোনদেরকে ধর্ষণের সিরিয়াল লাগিয়ে দিয়েছে। শোনো মুসলমান, এই বাংলাদেশকে দখল করার জন্য নেপাল আসবে না, ভুটান আসবে না, শ্রীলঙ্কা আসবে না, সার্কের অন্য কোনো দেশ আসবে না এই সম্প্রদায়ের মানুষের উপরে প্রভু হবার জন্য। প্রভু যদি কখনো হতে আসে, মুসলমানের অধিকার নষ্ট করতে যদি আসে, ওই দেশটার নাম হচ্ছে ভারত। আপনারা একমত আমার সাথে? সুতরাং তারা প্রতিবেশী হলেও মনে রাখতে হবে এরা আমাদের চিরস্থায়ী শত্রু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মমতা ব্যানার্জি সম্পর্কে কেরালা ইউনিভার্সিটির এক টিচার, তার সাথে আমার কথা হয়েছে। আমি বলছি, মমতা ব্যানার্জি তো মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে, তো আপনি তো ওই দেশেই থাকেন, সেই দেশের মমতা ব্যানার্জি সম্পর্কে ওলামায়ে কেরামের কনসেপ্ট কি? তিনি এক কথা আমাকে জবাব দিয়েছিলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মমতা ব্যানার্জি সহ সারা পৃথিবীর যত কাফের মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে এটা স্বাভাবিক। মুসলমানদেরকে যখন মারা হবে ওই সময়ে পৃথিবীর সব কাফের এক। সুতরাং ফিলিস্তিনের মুসলমানকে যারা মারে, ওরাই আবার কাশ্মীরের মুসলমানকেও মারে। উইঘুরের মুসলমানদেরকে যারা মারে, ওরাই সোমালিয়ায় আমার মুসলমানদেরকে মারে। ভারত সহ পৃথিবীর যত তাগুতি শক্তি আছে, এদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং একমাত্র পথ হচ্ছে কিতাল। যতক্ষণ পর্যন্ত মুসলমান কিতালের সিদ্ধান্ত নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানের লাঞ্ছনা গঞ্জনা বন্ধ হবে না। পৃথিবীর মুসলমানকে এই সিদ্ধান্তে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদ কাবিন ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য উঠবে যতদিন, সূর্য ডুববে যতদিন, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত মুসলমানের একটা বাহিনী যুদ্ধ করবে, জিহাদ করবে, সীমান্তে সবসময় তাদের হাতে বিজয়ের পতাকা থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জমিনের এক ইঞ্চি জায়গায় শিরক চলবে, সেখানে মুসলমানরা যুদ্ধ করবে, জিহাদ করবে, শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়াকতুলুহুম হাইসা মিতুমুহুম। যেখানে পাও এই সমস্ত নরপিশাচদের বর্জন তোমরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুসলমান তোমাদের কি হলো, যুদ্ধে কেন যাও না, জিহাদ কেন করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। অথচ কাশ্মীরের মুসলমানরা তোমাদেরকে ডাকে, উইঘুরের মুসলমানরা তোমাদেরকে ডাকে, ইরানের মুসলমানরা তোমাদেরকে ডাকে, আফগানের মুসলমানরা তোমাদেরকে ডাকে, সোমালিয়া, ইরিত্রিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের মুসলমানরা তোমাদেরকে ডাকে। যুদ্ধে কেন যাও না, জিহাদ কেন করো না? যাত্রাপুরের যুবকদের কাছে জানতে চাই, যুদ্ধের যদি ডাক আসে, জিহাদের যদি ডাক আসে, ভারতের মোদী সরকারের বিরুদ্ধে যদি সীমান্তে যেতে হয়, মুসআব বিন উমাইরের মতো জীবন দিয়ে, রক্ত দিয়ে আল কোরআনের রাজ কায়েম করার জন্য কোন কোন যুবক তৈরি আছে? হাত উঁচু করে দেখাও। ভারত মনে করে এই দেশ ওদের বাপদাদার সম্পদ। এই ভারতের স্বাধীনতা সার্বভৌম মুসলমানের রক্তের দামে কেনা। ওই লাল কেল্লা, তাজমহল, শীষমহল আমরা তৈরি করেছি। ওই দিল্লি কুতুব মিনার আমরা তৈরি করেছি। ওই দেশ শুধু নরেন্দ্র মোদীর নয়, ওই দেশ শুধু অমিত শাহ নয়। এখন আবার শুনছি বাংলাদেশে জাকির নায়েক আসবে, এতে নাকি ভারতের অ্যালার্জি তৈরি হয়েছে। বাংলাদেশ কি ভারতের বাফার স্টেট? বাংলাদেশ কি ভারতের কথা চলবে? দিল্লির কৃতদাসী এখন আর বাংলার জন্য নাই। সুতরাং দিল্লিকে পূজা দেওয়ার মানুষ আর বাংলাদেশে নাই। ভারত যদি এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের পালস বুঝতে না পারে, ডক্টর জাকির নায়েককে নিয়ে আসা হবে। প্রয়োজনে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। প্রয়োজন যদি হয় ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হবে। আপনারা চান নাকি চান? কে কে চান? এই হাত উঁচু করে দেখা। ডক্টর জাকির নায়েক, তার সাথে আমাদের মাসালাগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিন টাইমের জন্য অক্সফোর্ড, হার্ভার্ড সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়ে নাস্তিকদেরকে ইসলামের মতো নিয়ে আসতে পেরেছেন। এটা এই শতাব্দীর সবচেয়ে গর্বের বিষয়। ডক্টর জাকির নায়েক আসবে। বাংলাদেশের এই মেরুদণ্ডহীন সরকার জুলাই বিপ্লবের পর কোথা থেকে উড়ে আসলো আমরা জানি না। এরা ডক্টর জাকির নায়েককে নিয়ে আসতে ভয় পায়। কিছু ওট পেতে সচিবরা বসে থাকে, যারা ভারতের দাবিদারি করে, রয়ের দাবিদারি করে। সুতরাং জুলাই বিপ্লবে আমাদের এই দেশ স্বাধীন হয় নাই।
এই দেশে শাহরুখ খান এসেছে, কোনো বাধা নাই। এই দেশে প্রীতি জিন্তা আসলে কোনো বাধা নাই, রানী মুখার্জি আসলে কোনো বাধা নাই, সানি লিওন আসলে কোনো বাধা নাই। ডক্টর জাকির নায়েক আসলে বাধা, তার মানে ডক্টর জাকির নায়েকের সাথে শত্রুতা নয়, শত্রুতা হলো আল্লাহর কোরআনের সাথে। আমরা ডক্টর জাকির নায়েককে নিয়ে আসবো, ভারত আমাদের একটা চুলও বাঁকা করতে পারবে না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? ভারত মনে করে ওই দেশ শুধু তাদের, ওই দেশ শুধু নরেন্দ্র মোদীর নয়, অমিত শাহ নয়। ইতিহাস পড়ুন, কংগ্রেস তখনও তৈরি হয় নাই, নিখিল ভারত মুসলিম লীগ তখন তৈরি হয় নাই, সূর্য সেন প্রীতিলতার জন্ম হয় নাই, ক্ষুদিরামের জন্ম হয় নাই। তার প্রায় 150 থেকে 200 বছর আগেই আমাদের পূর্বসূরি আলেম আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। তার কারণ উলামায়ে কেরাম বুঝতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইলম দেন না, ইলম শুধু তাদেরকেই দেন যাদের মধ্যে আদালত আছে, ইনসাফ আছে। প্রজন্ম থেকে প্রজন্মতরে যাদের জ্ঞান প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই শানিত করেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। শুধু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে জ্ঞান দেন, প্রজ্ঞা দেন। এই জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ বুঝতে পেরেছেন, এর আগে ওলন্দাজরা আমাদের এই ভারত উপমহাদেশকে শাসন করতে এসেছিল, পর্তুগিজরা এসেছিল, ব্রিটিশ বেনিয়ারা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছে, এর মাধ্যমে মূলত তারা ব্যবসা করবে না, এরা মূলত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চায়। সবার আগে আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, এই ভারতকে দারুল হারব বলে, এটা হচ্ছে এখন শত্রু কবলিত এলাকা। এখানে যদি মুসলমানদের আমিরায় যদি শত্রুরা অবতীর্ণ হয়, জিহাদ করা পর্যায়ে হয়ে যায়। সুতরাং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুসলমান নাই, প্রতিরক্ষা ব্যবস্থায় মুসলমান নাই, পুলিশ ব্যবস্থায় মুসলমান নাই, বিসিএস কোনো মুসলমান নাই। ওই সময়ে এখন প্রত্যেকটা মুসলমানের উপর এই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, সারা বল্লভদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই স্লোগান, এই ফতোয়ার পর উৎসাহিত হয়েছেন মুর্শিদের টিপু সুলতান, তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন তৈরি করেছেন, তার ছেলে কুতুব মিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। মীর নিসার আলী ওরফে কুতুব মীর, তিনিও বাঁশের কেল্লা তৈরি করেছেন। ইসমাইল শহীদ বালা করে শহীদ হয়েছেন, সৈয়দ আহমদ শহীদ বালা করে শহীদ হয়েছেন। পেশোয়ারের বিভিন্ন জায়গায় আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কয়েক হাজার মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। সিপাহী বিদ্রোহের সময় কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, হাজী মুহাজির মুফতি রাহিমাহুল্লাহ সহ থানা ভবনের সামনে সরাসরি যুদ্ধ করেছেন। কাসেম নানুতুবি নিজে মাথার মধ্যে গুলি খেয়েছেন। পরবর্তীতে তিনি এই আন্দোলনকে জিয়ে রাখার জন্য তিনি ভাবলেন আন্দোলনের গতিপথকে পরিবর্তন করতে হবে। এজন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, কিন্তু আসল আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হাতে গড়া এই প্রতিষ্ঠান থেকে মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর জন্ম হলো। তিনি বেলুচিস্তান সহ সীমান্ত প্রদেশে মুসলিম মুজাহিদ বাহিনীকে ঢুকানোর জন্য ইরান, তুরান, আফগান, মক্কা, মদিনা সহ সব জায়গায় ভ্রমণ করলেন। অটোমান সাম্রাজ্যের বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইলেন। এমন একটা মুজাহিদ বাহিনী তৈরি হবে, দারুল উলুম দেওবন্দে এমন কিছু ছাত্র তৈরি হবে, একদিক থেকে তারা দ্বীনে মুহাম্মদীকে রক্ষা করবে, আর একদিক থেকে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে। সেই ভীষণকে সামনে রেখে মাহমুদুল হাসান দেওবন্দি আজাদ হিন্দ মিশন তৈরি করেছেন, জামিয়াতুল আনসার তৈরি করেছেন। আর এই সংকল্পের কথা, পরিকল্পনার কথা রেশমি রুমালের মধ্যে লেখা হয়েছে। পরবর্তীতে উইলিয়াম হান্টার যেটাকে বলেছেন সিল্ক লেটার কনস্পাইরেসি, রেশমি রুমাল ষড়যন্ত্র। এই রেশমি রুমাল যখন ব্রিটিশ বেনিয়াদের কাছে পরিচিত, প্রকাশিত হয়ে গিয়েছে, সাথে সাথে দেখা গিয়েছে তাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে, ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হলো। 5 বছর তারা সেখানে নির্বাসিত থাকলেন, আবার ফিরে এসেছেন। পরবর্তীতে হুসাইন আহমদ মাদানী দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তার উপরে যখন ভারত ভাগ হবে, ওই সময়ে ঢাকার বুকে যিনি পতাকা উত্তোলন করেছেন এবং করাচিতে যিনি পতাকা উত্তোলন করেছেন স্বাধীনতার, একজন জাফর আহমদ উসমানী আর একজন শিবগির আহমদ উসমানী। ভাষা আন্দোলনের সময়েও মাওলানা মোহাম্মদ আকরম খান, মাওলানা আব্দুর রশিদ কর্তবাগীশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ
তদানীন্তন সময়ের মুসলিম এবং মাওলানা নেতৃত্ব দিয়ে মানুষের ভাষার অধিকার রক্ষা পেয়েছে। 1971 সনেও যুদ্ধের সময়ে আমাদের ভাষা নিয়ে আগেই বলেছেন শেখ মুজিবকে ওদেরকে সালাম বলে দাও। 24-এর বিপ্লবের মধ্যেও যুগে যুগে কালে কালে যে ওলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, 24-এর মধ্যেও আমরা দেখেছি শায়েখে চরমনাই রাস্তায় নেমেছেন, মামুনুল হক গর্জন দিয়েছেন। আমরা নিজে যারা ছাত্র ছিলাম, আমি নিজে যাত্রাবাড়িতে সবার আগে 5ই আগস্ট মিছিল বের করেছি। সুতরাং এ কথা বিশ্বাস করো, মুসলমান মাওলানা ওলামায়ে কেরামদের স্বাধীনতা রক্ত ঘামে এই জমিন উর্বর হয়েছে। মুসলমান এবং ওলামায়ে কেরামের ঘামে রক্তে এই জমিন উর্বর হয়েছে। এ কথা বিশ্বাস করো। নাস্তিক মুরতাদ মুলহিদরা সোনার বাংলা হয়েছে, কিন্তু স্বর্ণ খুঁজে পাওয়া যায় নাই। সবুজ বাংলা হয়েছে, সবুজের বদলে আমরা মরুভূমি দেখতে পেয়েছি। ডিজিটাল বাংলা হয়েছে, কিন্তু ডিজিটাল সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থকে পাচার করে দেওয়া হয়েছে। সুতরাং এ কথা মনে করতে হবে, আগামীর দেশ ডিজিটাল বাংলাদেশ নয়, আগামীর দেশ সোনার বাংলা নয়, আগামীর দেশ কোন ধরনের মধ্যপন্থী দেশ নয়, আগামীর দেশ কোন ধরনের গণতন্ত্রের দেশ নয়, সমাজতন্ত্রের দেশ নয়। আগামীর দেশ হবে ইসলামের, আগামীর দেশ হবে মুসলমানের, আগামীর দেশ হবে কোরআনের, আগামীর দেশ হবে হুজুরদের। আল কোরআনকে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতেও পারে নাই, কালকে ক্ষমতায় যাইতেও দেওয়া হবে না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? যাত্রাপুরের যুবকরা রাজি আছে সবাই ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ফর্মুলা দুইটা, দাওয়াত আর জিহাদ। ফর্মুলা কয়টা? দুইটা। সবাই বলতে হবে কয়টা? বলেন কি কি? মুখস্থ করেন কি কি? পিছনের ভাইরা আপনাদের তো কষ্ট হচ্ছে। বলেন, মুসলিমদের বিজয়ের ফর্মুলা দুইটা, দাওয়াত এবং জিহাদ। মুখস্থ করেন কয়টা? বলেন তো, আরো জোরে বলেন কয়টা? কি কি? দাওয়াত আর আরো জোরে বলেন, দাওয়াত আর দাওয়াত আমরা অনেক দিয়েছি। আমাদের এক হুজুর বলতেন হেদায়েত 3 প্রকার। কোরআন হাদিস যদি কাজ না হয় তাহলে 3 নম্বর হেদায়েতের নাম হচ্ছে লাঠি। 3 নম্বর হেদায়েতের নাম কি? আরো জোরে বলেন কি নাম? মক্কায় কিন্তু রাসূল যুদ্ধ করেন নাই, জিহাদ করেন নাই, কিন্তু 13 বছর যুদ্ধ জিহাদ না করে দাওয়াত দিয়ে যখন কিছু হচ্ছে না, মদিনায় গিয়েছেন, ডিরেক্ট আদেশ অবতীর্ণ হয়েছে, রাসূল এখন যুদ্ধে যান। কারণ সব মানুষকে শায়েস্তা করা ওষুধ সমান নয়। এই পৃথিবীতে কিছু কাফের মুশরিক মুনাফিক থাকবে, যাদেরকে শায়েস্তা করার একমাত্র অস্ত্র হচ্ছে কিতাব, যুদ্ধ, জিহাদ। মুসলিম মুজাহিদরা প্রস্তুত আছো? যারা যুবক তাদের কাছে জানতে চাই, মুসআব বিন উমাইরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ করে জিহাদ করে আল কোরআনের রাজ কায়েম করতে প্রস্তুত আছো? কে হাত উঁচু করে দেখাও। আরেকটা কথা, খাতমে নবুওয়াত, আমার নবীজির যতগুলো গুণ আছে তার মধ্যে আরেকটা গুণ হলো তিনি হচ্ছেন শেষ নবী। নবীর পরে আর কোনো নবী আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। এ বিষয়ে কোনো আপোষ আছে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই রক্তের দাগের উপরে দাঁড়িয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, তারা এখনো পর্যন্ত খাতমে নবুওয়াতের দাবি পূরণ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে ক্ষুণ্ণ করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে, রাসূলের যে সমস্ত আওসাফ আছে, কোয়ালিটি আছে, এগুলোকে মাইনাস করা হবে। আমরা মুসলমান কি তা বরদাস্ত করতে পারি? না। জোরে বলুন, পারি? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াতুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। যতক্ষণ পর্যন্ত তোমার ব্যবসা থেকে তুমি নবীকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তোমার ঘর থেকে তুমি নবীকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যাবতীয় বিষয় থেকে তোমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নও। কার কথা? আর জোরে বলুন, কার কথা? সুতরাং মুসলমান যারা এখন এখানে উপস্থিত আছে, সবার কাছে জানতে চাই, স্ত্রীকে বিধবা বানাতে পারি,
মাকে সন্তান হারা বানাতে পারি, নিজের সন্তানকে ইয়াতীম বানাতে পারি, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারি। এই পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা আমাদের রক্তের সাগরে ভেসে যাবে। বুলেটের পর বুলেট আসবে, লাশের পর লাশ পড়বে। বিশ্বনবীর ইজ্জত আবরু নিয়ে কোন জিহ্বা যদি কথা বলে, ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। বিশ্বনবীর সম্মানকে খাটো করবে যেই পা, ওই পা ভেঙে চিরতরে পঙ্গু করে দেওয়া হবে। বিশ্বনবীর শানে যারা এতদিন পর্যন্ত ইসলামি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ। কবি হাসান সাহেব বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তুন আইনাইয়া ওয়া আজমালু মিনকা লাম তারিদিন নিসা। सारे दुनिया चाँद की तरफ देखती है और चाँद मेरी मुस्तफा की तरफ देखती है। सुभान अल्लाह। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে কথা বলা হবে। মুসলমান কি চুপ থাকতে পারে? এই যাত্রাপুরের আকাশ বাতাস মুখরিত করে যাত্রাপুরের যুবকরা তোমাদের কণ্ঠ থেকে শুনতে চাই, এক বাক্যে বলতে হবে, কাদিয়ানিরা কি মুসলিম না কাফের? বলে বলো, কাদিয়ানিরা। আমাদের এই খতমে নবুয়তের দাবি যাত্রাপুর থেকে সারা পৃথিবীর মানুষকে জানাই দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল যেমন সত্য, সূর্য যেমন সত্য, প্রভাত যেমন সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখিরি পয়গম্বর, নবুয়তের সব কাজ তার মাধ্যমে শেষ করা হয়েছে। এটা ওই সূর্যের মতো সত্য। প্রিয় শুধু বলছিলাম, কোরআন নিয়ে কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কোরআনকে অবমাননা করেছে। তারও কিছুদিন আগে বিশ্বনবীকে গালিগালাজ করা হলো। আমরা দেখতে পাচ্ছি একের পর এক আমাদেরকে ষড়যন্ত্র হচ্ছে। বিধায় সমসাময়িক ইস্যু হিসেবে সূরাতুল ফাতিহার এই কথাগুলোর মধ্যে আমি এই প্রসঙ্গগুলো নিয়ে এসেছি। টোটাল কথা এই, যে কোনো দিক থেকে যদি ইসলামের বিরুদ্ধে আঘাত আসে, আমরা সোচ্চারভাবে সম্মিলিতভাবে প্রতিহত করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো, মন খারাপ করবেন না বিএনপির ভাইয়েরা। ইসলামী শক্তিগুলো এক হয়ে যখন ইসলামী রাজ কায়েম করতে চায়, তখন কোনো কোনো মানুষ প্রশ্ন তোলে, হুজুররা রাষ্ট্র চালাবে কীভাবে, মেডিকেল সিস্টেম চালাবে কীভাবে? হুজুররা তো আর ডাক্তার নয়। আচ্ছা, এর আগে খালেদা জিয়া দেশ চালায় নাই? কথা বলেন, দেশ চালাইছে? খালেদা জিয়া কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার না। হুজুররা প্রকৌশল বিদ্যা জানে না, প্রকৌশল সিস্টেম চালাবে কীভাবে? শেখ হাসিনা ইডেনে পড়াশোনা করেছে, বাংলা ডিপার্টমেন্ট, আর্টসের একটা সাবজেক্ট, আর সে প্রকৌশল চালাইছে কীভাবে? তার মানে হুজুররা যে রাষ্ট্র চালাতে পারে, এর নমুনা পৃথিবীতে এখনো পর্যন্ত জীবন্ত এবং কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান। আফগানিস্তানের মোর দেন 30% মিনিস্টার পড়াশোনা করেছে কওমি অ্যাফিলিয়েটেড বিভিন্ন মাদ্রাসায়। হক্কানি তাকি সহ যারা আছেন ম্যাক্সিমাম মাদ্রাসার ছাত্র। তারা রাশিয়ার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে, আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে। 40 বছর যুদ্ধ করার পর 4 কোটি আফগানি যদি ইসলামী ইমারত তৈরি করতে পারে, 20 কোটি মুসলমান কি ইসলামী ইমারত তৈরি করতে পারবে না? জোরে বলেন, পারবে নাকি পারবে না? ভারত মনে করে আমাদেরকে ইসলামী ইমারত তৈরি করতে দিবে না, প্রধান প্রতিবন্ধকতা দেশে। ভারত মনে করে আমরা সংখ্যালঘু, আমরা মনে হয় অল্প। ভারত জানে না এই বাংলাদেশে এখনো পর্যন্ত 20 কোটি মুসলমান আছে, আফগানে 4 কোটি মুসলমান আছে, পাকিস্তানে প্রায় 30 কোটি মুসলমান আছে, চীনের উইঘুরে আমাদের মুসলমান আছে, কাশ্মীরে আমাদের মুসলমান আছে, স্বয়ং ভারতে এখনো পর্যন্ত 35 কোটি মুসলমান আছে। এই 150 কোটি মুসলমান যদি তোমাদের সাথে লাগে, তোমাদের সাথে লাগার জন্য 150 কোটি মুসলমান লাগবে না। বদরের প্রান্তরের মতো এই যাত্রাপুর থেকে 313 জন ইমানি যুদ্ধে দাঁড়িয়ে যাবে। ভারত নামক এই রাষ্ট্রকে চিরতরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। প্রস্তুত আছে সবাই? হাত উঁচু করে দেখাও। ইসলামী ইমারতের বিকল্প নেই। বারবার আমরা দেখতে পাই নতুন নতুন কাপড় পরে পুরান জামাই আবার আসে।
কথা ঠিক কিনা? জামাই কিন্তু আগেরটা, জামাই কোনটা? আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপির শাসন দেখেননি আপনারা? জোরে বলেন দেখেছেন? কি ওই সময় খুব শান্তি ছিল নাকি? আওয়ামী লীগের শাসন দেখেছেন? এইটা সম্পর্কে আর কিছু বলার আছে? সব দেখার দিন শেষ, আগামীতে দেখবো ইসলাম এবং বাংলাদেশ। সবাই রাজি, সবাই রাজি, হাত উঁচু করে দেখাও। একটা স্লোগান হবে লিল্লাহি তাকবীর, একটু জিকির করি লা ইলাহা আমরা একটু আগায় গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল ফাতিহা, প্রথম শব্দ আলহামদু। হামদ মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। এখন আপনি যদি কোনো রাজমিস্ত্রির প্রশংসা করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, প্রশংসা করলেন রাজমিস্ত্রির, অথচ আল্লাহ কোরআনে বলছে সব প্রশংসা আল্লাহ, সেটি কি করে হয়? বোঝাবার জন্য একটা দৃষ্টান্ত দেব। বাজারে গিয়েছেন আপনি, একটি টেবিল ক্রয় করে নিয়ে আসলেন, পথের মধ্যে মানুষগুলো আপনাকে বলতে থাকলো, বাহ কি চমৎকার টেবিল আপনি তৈরি করেছেন, চমৎকার টেবিল আপনি ক্রয় করেছেন। প্রশ্ন হলো, টেবিল কি এমনি এমনি সুন্দর হয়, চমৎকার হয়, নাকি কেউ একজন এটাকে বানাইছে? বলুন, কেউ একজন বানিয়েছে নাকি বানায় নাই? কেউ একজন টেবিল তৈরি করেছে। যিনি এই টেবিল তৈরি করেছেন, ওই মিস্ত্রির মননশীলতা, যোগ্যতা, কর্মনিপুণতা কে তৈরি করেছে? যে গাছ দিয়ে টেবিল বানানো হয়েছে, ওইটা কে তৈরি করেছে? আপনি প্রশংসা করছেন টেবিলের, কিন্তু মিস্ত্রি হয়ে, কাঠ হয়ে, গাছ হয়ে সব প্রশংসা চলে যাচ্ছে রব্বুল আলামিনের। আরো সহজ করে বলতে চাই, তাজমহল বানাইছে 20 বছর শ্রম দিয়ে, 22,000 শ্রমিক আগ্রার মধ্যে যে তাজমহল তৈরি করেছে, নয়নবিরাম দৃশ্য দেখে সবাই বিমোহিত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, যে মিস্ত্রিরা এটাকে বানাইছেন, ওই মিস্ত্রিকে বানাইছেন কে? আরো জোরে বলুন, কে বানাইছে? একটা গান আছে, আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর গায়ে মৃদু ছন্দ। প্রশ্ন রাখতে চাই, তটিনীর এই মৃদু ছন্দ, আকাশের ওই নীল, বাতাসের ওই গন্ধ কে তৈরি করেছেন? রবীন্দ্রনাথ তার কাব্যিক ভাষায় বলেছে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাবে। গ্রামের এই রাঙামাটির পথ, ওই আকাশ, ওই বিস্তীর্ণ জমি, ওই কবির কাব্যিক ভাব, তার যে সৃজনশীলতা, তার যে কাব্যিক রূপ, তার যে মেধা, প্রজ্ঞা, মননশীলতা, রুচিবোধ, কে তৈরি করেছেন? যারা বলেন কে তৈরি করেছেন? তার মানে হলো আলহামদু, সব প্রশংসা হবে লিল্লাহ। তার জন্য বলুন লিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় শব্দ লিল্লাহি, লিমানের জন্য, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় দিয়েছেন। সহজে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের শেষ 3 আয়াতে বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি তো সেই আল্লাহ যার কোনো শরীক নেই, যিনি একক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ জিনিস সম্পর্কে অবগত আছেন। হুয়ার রহমানুর রহিম, দি মোস্ট গ্রেসিয়াস, দি মোস্ট মার্সিফুল, সবচেয়ে দয়াবান। হুয়ার রহমানুর রহিম। হুয়াল মালিক, তিনি হলেন অধিপতি। আল মুমিন, তিনি হলেন নিরাপত্তাদাতা। আল কুদ্দুস, তিনি হলেন পবিত্র। আসসালাম, তিনি শান্তিদাতা। আল মুহাইমিন, তিনি হলেন রক্ষক। আল আজিজ, প্রবল। আল মুতাকাব্বির, তিনি প্রজ্ঞাবান সবার উপরে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন,
আল্লাহ তাআলার সাথে যারা যে শিরক করে সব কিছু থেকে আমার আল্লাহ অমুখাপেক্ষী। হুয়া আল্লাহুল খালিক, তিনি আমাদের সৃজনকর্তা, আল বারি, তিনি আমাদের রূপদাতা, আল মুসাউবির, তিনি আমাদের এই চেহারাকে সুন্দর করে বানিয়েছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওই আল্লাহর অনেকগুলো নাম আছে। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রায় 10,000 নাম আছে। 10,000 নামের মধ্য থেকে বান্দা যখন কোনো একটা নাম ধরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই ডাকের জবাব সরাসরি কর্তব্যপূর্ণভাবে দেয়। এরপরের শব্দ রব্বিল আলামিন। রব শব্দের ব্যাখ্যায় সংক্ষিপ্তভাবে বলছি, রব শব্দটা এসেছে তারবিয়া থেকে। তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অনস্তিত্ব অবস্থা থেকে অস্তিত্বে ফিরিয়ে নিয়ে এসে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যে মহান সত্তা পৌঁছে যায় তাকে বলা হয় রব। আমরা যে এখন এখানে বসে আছি, আজ থেকে 100 বছর আগে কেউ কি আমরা এখানে ছিলাম? বলুন, ছিলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি, মানুষের জীবনে কি এমন একটা সময় আসেনি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষকে উল্লেখ করা যায় এমন কোনো বস্তু সে ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে তৈরি করেছি ডিম্বাণু থেকে, শুক্রাণু থেকে সিস্টেম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে তৈরি করেছি মাটির নরম নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান, এরপর আমি সেটাকে বীর্য বানাইছি ফি করারিন মাকিন, সুরক্ষিত একটা জায়গায়। সুম্মা জাআলনান নুতফাতা আলাকা, বীর্যকে আমি আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা গোশতপিণ্ড বানালাম। ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেখান থেকে আমি আল্লাহ হাড় তৈরি করলাম। এই হাড়ের উপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি গোশত দিয়ে হাড়কে ছাউনি দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, সুন্দর একটা বডি স্ট্রাকচার দিয়ে ধাপের পর ধাপ পেরিয়ে ওয়ান আফটার ওয়ান, স্টেপ বাই স্টেপ, অনস্তিত্ব অবস্থা থেকে অস্তিত্বে ফিরিয়ে নিয়ে এসে মায়ের পেট থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াতে সঞ্চালন করে দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ও মানুষ তাকায়া দেখো কত সুন্দর করে আমি তোমাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে সুন্দর দুইটা চোখ দেই নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি সুন্দর দুইটা ঠোঁট দেই নাই, জিহ্বা দেই নাই? জোরে বলুন, এগুলো কে দিয়েছেন? আর জোরে বলতে হবে, কে দিয়েছেন? এই সব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। অনস্তিত্ব অবস্থা থেকে দুনিয়ায় এসেছেন, এই দুনিয়াতেই থাকবেন। এরপর আপনার কাজ কি হবে? রিজিক কোথা থেকে আসবে? সব কিছু যিনি আপনি চাওয়ার আগে পৌঁছায়া দেন, ওই মহান সত্তার নাম হচ্ছে রব। বাংলাদেশের মানুষগুলো অর্থনৈতিকভাবে দুর্বল, গরিব মানুষ, পকেটে ডলার নাই, টাকা নাই, রুপি নাই, পয়সা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সবুজ শ্যামল উর্বর ভূমি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের মানুষের পকেটের মধ্যে পেট্রো ডলার দিয়েছেন। কোটি কোটি ডলার আছে তাদের, পয়সা খরচ করতে তাদের গায়ে বাঁধে না। কিন্তু একটা গাছ সেখানে হয় না, তার কারণ জমিটা অনুর্বর, সেখানে কোনো ধরনের গাছপালা গজায় না। একটা গাছ তৈরি করার জন্য কয়েক লাখ টাকা খরচ করতে হয়। চিন্তা করে দেখুন, সৌদি আরবের মানুষের জমিন নাই, উর্বর ভূমি নাই, কিন্তু তাদের পকেটে টাকা দিয়েছেন আল্লাহ, ওই টাকা দিয়ে তারা গাছ তৈরি করতে পারে। কিন্তু বাংলার গরিব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দেন নাই, কিন্তু এমন এক সবুজ শ্যামল উর্বর ভূমি দান করেছেন, টাকা পয়সা খরচ করা লাগে না। আম খেয়ে দিছিটা একদিকে ছুড়ে মারে, জাম খেয়ে দিছিটা আরেকদিকে ছুড়ে মারে, কোনো পরিশ্রম ছাড়াই 7 দিন পর একটা গাছ তৈরি হয়ে যায়। এর নাম হচ্ছে রব। এর নাম কি? আরেকটা জোরে বলবেন, এর নাম কি? আর জোরে বলবেন, এর নাম কি? এই রব যদি আমাদের হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, রব আপনার তো সবকিছুই আপনার। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতাকাররাবুল আবদ ইলাইহি বিন নওয়াফিল,
একজন মানুষ রবের কাছাকাছি হয়ে যায় নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা যত বেশি করবেন ওই বান্দার হাত আল্লাহ নিজে হয়ে যান, ওই বান্দার পা নিজে হয়ে যান কে? আল্লাহ। ওই রবের আরাধনা করতে রাজি আছি ইনশাআল্লাহ। পরের শব্দটা কি বলুন তো? আপনারা কি আছেন আমার সাথে? মনোযোগ আছে? তাফসীর চলবে না বন্ধ করে দেব? বন্ধ করে দেই। কে কে তাফসীর চলবে শেষ রাত পর্যন্ত শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। শেষ শব্দ রব্বিল আলামিন। আল আলামিন শব্দটা বহুবচন, একবচন হচ্ছে আলাম। আলাম শব্দ এসেছে আলামত থেকে, চিহ্ন, নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়া বিহিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন শেখায় দিয়েছেন আল আলামিন বলে তাফসীরে বাইজের হাসিয়ার মধ্যে এসেছে আল আলামিন মানে জগৎ, কিন্তু এর মাধ্যমে আসসাকালাইন জিন এবং ফেরেশতাকেও বোঝানো যেতে পারে, আবার দুনিয়া বিহিন নাস এর মাধ্যমে মানুষকেও বোঝানো যেতে পারে। এখন মানুষকে বোঝানো যাবে কিভাবে? এইটা বোঝানোর জন্য তাফসীরে বাইজাউইর হাসিয়ার মধ্যে কিছু হিন্টস দেওয়া হলো। মানুষ এবং জগতের মধ্যে সামঞ্জস্য কোথায় ভালোভাবে বুঝবেন, মনোযোগ নিয়ে আসবেন এই কথাটা বোঝার জন্য। পৃথিবীটা দুই ভাগে বিভক্ত। বলুন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হলো জলভাগ আর একটা হলো স্থলভাগ। মানুষের দেহটা দুই ভাগে বিভক্ত, একটা হলো জলভাগ আর একটা হলো স্থলভাগ। পৃথিবীর জলভাগের পানিগুলো আবার তিন ভাগে বিভক্ত, একটা হলো মিষ্টি পানি, আর একটা হলো লবণাক্ত পানি, আর একটা হলো উৎকট তিক্ত পানি। মানুষের বমির সাথে যে পানিটা নির্গত হয় ওইটা কেমন তিতা তিতা লাগে। শরীরের সাথে ঘেমে গেলে যে ঘামটা নির্গত হয় ওইটা হচ্ছে লবণাক্ত পানির দৃষ্টান্ত। আবার মানুষের যে ইউরিন যেটা পেশাব করে ওই পানির উৎকট গন্ধ, সেটাও ওই উৎকট পানির দৃষ্টান্ত। স্থলভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত আলামত কিভাবে তৈরি করেছেন। স্থলভাগের জমিনগুলো দুই প্রকার, একটা হলো উর্বর আর একটা হলো অনুর্বর। উর্বর ভূমি যেখানে বিভিন্ন ধরনের বন থাকে, জঙ্গল থাকে। আমাদের শরীরটা দুই ভাগে বিভক্ত, উর্বর এবং অনুর্বর। আমাদের সারা শরীরের মধ্যে লোম গজায়, কিন্তু অনুর্বর ভূমি মরুভূমির দৃষ্টান্ত এই যে হাতের তালু, এখানে কি চুল গজায়? পায়ের তালু চুল গজায়? অনুর্বর ভূমির দৃষ্টান্ত। সমতল ভূমি, অসমতল ভূমি, নারী পুরুষ নির্বিশেষে শরীরের সব অঙ্গ সমতল নয়, এখানে অসমতল ভূমিও আছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বন জঙ্গলের দৃষ্টান্ত দিয়েছেন। বন জঙ্গলের মধ্যে আবার হিংস্র প্রাণী থেকে রক্ত খেয়ে বাঁচে। আমাদের মাথার মধ্যে এক প্রকার হিংস্র প্রাণী আছে রক্ত খেয়ে বাঁচে, নাম কি? বুঝে থাকলে বলুন কি নাম? এক চোখ সূর্যের দৃষ্টান্ত, আর এক চোখ হচ্ছে চাঁদের দৃষ্টান্ত। তার মানে পুরো জগতে যা আছে তার সবটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই 3.5 হাত বডির মধ্যেই আলামত হিসেবে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসতে বলেন, আর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার এই পুরো দেহটাকে পরিচালনা করে, আবার ওই গোটা জগৎকেও একজন পরিচালনা করে। পুরো দেহকে যে পরিচালনা করে তাকে আমরা কখনো দেখি নাই, ছুঁই নাই, স্পর্শ করি নাই। রূহটা যদি চলে যায় মানুষটা মরে গিয়েছে বলে ধরা হয়। তো রূহ যখন চলে গেল মানুষটা মরে গিয়েছে, মানুষটা নাই। অথচ এই রূহটাকে এতদিন পর্যন্ত পরিচালনা করেছে, কোনোদিন দেখি নাই। 3.5 হাত এই বডিকে অদৃশ্য থেকে এতদিন পর্যন্ত পরিচালনা করেছে। ওইটাকে যেমন দেখি নাই, শুনি নাই, স্পর্শ করি নাই, ওই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন সহ ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল সব কিছুকে অদৃশ্য থেকে এক মহান সত্তা পরিচালনা করে, যাকে দেখি নাই, শুনি নাই, কিন্তু মনে মনে বিশ্বাস করি দৃঢ়ভাবে তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহি তাকবীর। এই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই চোখে চোখে আসি ভাই।
আমরা বলতেছি সবাই একটু চলে চলে আসুন, সবাই বাইরে খেলায় আছে। পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত প্রজ্ঞা আছে, যত শাস্ত্র আছে, এই শাস্ত্রবিদদেরকে যদি বলেন, আইনস্টাইনকে যদি বলেন আপনি যে আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছেন, আপনার ওস্তাদের নাম কি? বলতে পারবে না। আপনার ওস্তাদের নাম কি? বলতে পারবে না। আপনি যদি অন্যান্য যত বিজ্ঞানী আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে না। কিন্তু আমাদেরকে যদি বলেন হুজুর আপনি যে কথাগুলো বলছেন এগুলোর দলিল কি আপনি কোথায় থেকে শুনেছেন, আমি সহ ওলামায়ে কেরাম যারা এখানে বসে আছেন তিনি সহ বিশ্ব নবী পর্যন্ত যে সিলসিলা এর সনদ বর্ণনা করতে পারবেন। আমি যে কোরআন শিখেছি, হাদিস শিখেছি, আমার হাদিসের উস্তাদ হচ্ছে মাওলানা আব্দুল কুদ্দুস, এখনো জীবিত আছেন। তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ আব্দুল আজিজ সাহেবের কাছে। তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি হাদিস শিখেছেন তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ আসিম নানুতুলি এবং রশিদ আহমদ গঙ্গোহীর কাছে। তারা হাদিস শিখেছেন তার উস্তাদ আব্দুল গানি আল মুজাদ্দিদির কাছে। আব্দুল গানি আল মুজাদ্দিদি হাদিস শিখেছেন তার উস্তাদ ইসহাক আদ-দেহলভির কাছে। ইসহাক আদ-দেহলভি হাদিস শুনেছেন তার উস্তাদ আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ আদ-দেহলভি হাদিস শুনেছেন তার উস্তাদ ওলিদুল্লাহ দেহলভির কাছে। সুবহানাল্লাহ। ওলিদুল্লাহ দেহলভি হাদিস শিখেছেন তার উস্তাদ ইব্রাহিম আল কুর্দির কাছে। ইব্রাহিম আল কুর্দি আবু তাহের আল কুর্দির কাছে। আবু তাহের আল কুর্দি হাদিস শিখেছেন তার উস্তাদ ইব্রাহিম আল কুর্দির কাছে। ইব্রাহিম আল কুর্দি হাদিস শিখেছেন তার উস্তাদ আহমদ আশ-শানাবির কাছে। আহমদ আশ-শানাবি হাদিস শিখেছেন তার উস্তাদ আহমদ আল কুশাশির কাছে। আহমদ আল কুশাশি হাদিস শিখেছেন তার উস্তাদ মুহাম্মদ আর-রমলির কাছে। মুহাম্মদ আর-রমলি হাদিস শিখেছেন তার উস্তাদ জাইনুদ্দিন আল আনসারীর কাছে। জাইনুদ্দিন আল আনসারী হাদিস শিখেছেন তার উস্তাদ ইবনে হাজার আসকালানির কাছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বললে তো গুনাহ হয় না? গুনাহ হয়? ইবনে হাজার আসকালানি হাদিস শিখেছেন তার উস্তাদ ইব্রাহিম আত-তান্নুখির কাছে। ইব্রাহিম আত-তান্নুখি হাদিস শিখেছেন তার উস্তাদ আবুল আব্বাস আল হাজারের কাছে। আবুল আব্বাস হাদিস শিখেছেন তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদির কাছে। আবু আলী আজ-জুবাইদি হাদিস শিখেছেন তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সারাখসির কাছে। আবুল ওয়াক্ত আস-সারাখসি হাদিস শিখেছেন তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদির কাছে। আবুল হাসান আদ-দাউদি হাদিস শিখেছেন তার উস্তাদ আবু মুহাম্মদের কাছে। আবু মুহাম্মদ হাদিস শিখেছেন তার উস্তাদ আবু আব্দুল্লাহ আল ফারাব্দির কাছে। আবু আব্দুল্লাহ আল ফারাব্দি হাদিস শিখেছেন তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইসমাঈল আল বুখারীর কাছে। সুবহানাল্লাহ। ইসমাঈল আল বুখারী হাদিস শিখেছেন তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল হুমায়দির কাছে। হুমায়দি হাদিস শিখেছেন তার উস্তাদ সুফিয়ান ইবনে উওয়াইনার কাছে। তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছে। তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ ইব্রাহিম আত-তাইমির কাছে। ইব্রাহিম আত-তাইমি হাদিস শিখেছেন তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি হাদিস শিখেছেন তার উস্তাদ ওমর ইবনে খাত্তাবের কাছে। ওমর ইবনে খাত্তাব হাদিস শিখেছেন তার উস্তাদ বিশ্বনবী আকায়ে আমদার তাজদারে মদিনা বুলবুলে মদিনা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা মুজতবা আহমদের কাছে। আর তিনি শিখেছেন তার উস্তাদ আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আমার আল্লাহর কাছে। লিল্লাহি তাকবীর। অতএব উলামায়ে কেরাম তাদের কথা বলার প্রত্যেকটা জায়গায় তারা যে আমরা কি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আয়াত, আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম, the most gracious, the most merciful, মালিক ইয়াউমিদ্দিন, the master of the day of judgment। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলো বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, only you we ask for help, only you we worship, শুধুই আপনি যার ইবাদত আমরা করি, শুধুই আপনি যার কাছে আমরা আরাধনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখান, গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে, সঠিক পথের নির্দেশনা করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার অনুগ্রহ আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি এবং খ্রিস্টানদের পথ নয়। অনুবাদ করে শেষ করলাম, তার কারণ সময় শেষের দিকে। 2 নম্বর আয়াতে আর রহমান আর রহিম বলা হচ্ছে। আর রহমান আর রহিম দুটো শব্দই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু রহিম শব্দটা কখনো কখনো রাসূলের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের জন্য তোমাদের কাছে এমন এক রাসূলকে পাঠানো হলো, বিল মুমিনিনা রাউফুন, যে রাসূল মুমিনদের উপরে সবচেয়ে বেশি স্নেহশীল, সবচেয়ে বেশি যিনি স্নেহ করেন তিনি হলেন রাসূল। ওয়া রহিম, এবং মুমিনদের উপরে সবচেয়ে যিনি বেশি দয়া করেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা নিজে রহমান, কিন্তু নবী তোমাকেও রহিম করে পাঠিয়েছি। কিন্তু সূরা ফাতিহার মধ্যে রহমান এবং রহিম শব্দ দুটো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, এটা শুধু আল্লাহ তাআলাকে বোঝানো হয়। রহমান এবং রহিম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা কাফের মুশরিক তারা বাদ দিয়ে মুসলমানদেরকে দয়া করেন, অনুগ্রহ করেন, বিষয়টা এমন নয়। বরং পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান আর প্রায় 500 কোটি ম্যাক্সিমাম মানুষ অমুসলমান। পৃথিবীতে যতগুলো গরিব রাষ্ট্র আছে প্রায় সবগুলোই মুসলমানদের রাষ্ট্র, অথচ উন্নত রাষ্ট্রগুলো ইহুদি নাসারাদের রাষ্ট্র। এই যে ইহুদি নাসারা সহ কাফের মুশরিকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন, সূর্যটা শুধু মুসলমানের জন্য নয়, সূর্যটা সহ শুধুমাত্র যারা তাওহীদপন্থী আল্লাহর উপরে ঈমান এনেছে শুধু তাদের জন্যই নয়, বরং সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, পানি, বায়ু সহ পৃথিবীর সব উপাদান আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকেও দান করেন। তার কারণ হলো তার একটা নাম হচ্ছে রহমান। যিনি বিনিময়হীন বান্দাকে দান করেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক যিনি অধিপতি হবেন, মালিক হবেন। কোন দিবসের মালিক হবেন? ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক, কিয়ামতের মালিক, বিচার দিবসের মালিক। কিয়ামতের ময়দানে আর তিনি রহমান থাকবেন না, রহিম থাকবেন না। কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বটা শৈল শাসক যারা ছিলেন, যারা জব্বারিন, যাদের শৈল শাসনের কারণে, নিষ্পেষণের কারণে টিকে থাকা যায় না, আজ তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা, আজকের বরত্বটা, আজকের মহত্বটা, আজকের আযমতটা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিনের রাজত্ব, সেই দিনের বরত্ব, গুরুত্ব, তাৎপর্য, আযমত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিবস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আল কারিআতু মাল কারিআ। ওই দিনের আগে যে অবস্থাটা হবে, ওই অবস্থা সম্পর্কে আপনি কি জানেন ইয়া রাসূলুল্লাহ? ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তা
মিরপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বুকা ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ণ তাকবীর। সম্মান